Hello students, welcome to the YouTube channel Physics Simplified. আজকের এই ভিডিওতে আমরা এইচ.সি. ভার্মার কনসেপ্টস অফ ফিজিক্স বইটির গ্র্যাভিটেশন চ্যাপ্টারের 5th প্রবলেমটি সলভ করব। প্রথমে আমরা দেখে নেব প্রবলেমটিতে কি বলা হয়েছে। 4 particles of equal masses capital M move along a circle of radius capital R under the action of their mutual gravitational attraction. Find the speed of each particle. তার মানে আমাদের 4টে পার্টিকেল দেওয়া আছে, প্রত্যেকটা পার্টিকেলের মাস ক্যাপিটাল এম। এই 4টে পার্টিকেল ক্যাপিটাল আর রেডিয়াসের একটা সার্কুলার পাথে রোটেট করছে আন্ডার দেয়ার মিউচুয়াল গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স। আমাকে ক্যালকুলেট করতে হবে স্পিড অফ ইচ পার্টিকেল। তার মানে এখানে প্রত্যেকটা পার্টিকেলের স্পিড সেম, তার মানেই হচ্ছে পার্টিকেলগুলো ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে। তাহলে প্রথমে আমরা একটা সার্কেলকে কনসিডার করব। ধরা যাক এটাই হচ্ছে আমাদের সেই সার্কেল যার রেডিয়াস ক্যাপিটাল আর। এই সার্কেলের সার্কামফেয়ারেন্স বরাবর 4টে পার্টিকেল রোটেট করছে। আমরা কনসিডার করে নিচ্ছি পার্টিকেলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করছে। এবার ধরো আমার কাছে একটা ক্যামেরা আছে, যে ক্যামেরাটা দিয়ে আমি যে কোনো একটা মোমেন্টে বা যে কোনো একটা ইনস্ট্যান্টে ওই 4টে পার্টিকেল এই সার্কুলার পাথের কোন কোন পয়েন্টে আছে সেটাকে লোকেট করতে পারি। ধরা যাক ক্যামেরাটা দিয়ে আমি যখন একটা ছবি তুললাম, একটা স্ন্যাপশট তুললাম, 4টে পার্টিকেল ধরো এই সার্কুলার পাথের এই 4টে পয়েন্টে এক্সিস্ট করছে। এবার যদি আমরা এই 4টে পার্টিকেলের পজিশনকে খুব ভালোভাবে অবজার্ভ করি, তাহলে আমরা দেখতে পাবো এই 4টে পার্টিকেল একটা স্কোয়ারের 4টে কর্নারে এক্সিস্ট করছে এবং এই স্কোয়ারের দুটো ডায়াগোনালি পাস করবে থ্রু দ্য সেন্টার অফ দিস সার্কুলার পাথ। ক্যালকুলেশনের জন্য আমাদের যেহেতু একটা ডায়াগোনালি লাগবে, সেই কারণের জন্য আমি এখানে একটাই ডায়াগোনালকে ড্র করব, কিন্তু মনে রাখবে এই স্কোয়ারের দুটো ডায়াগোনালি কিন্তু পাস করবে থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ। ধরা যাক আমি যে ডায়াগোনালটা কনসিডার করলাম সেটা হচ্ছে এই ডায়াগোনালটা, যেটা সেন্টার ও দিয়ে পাস করছে। এখানে একটা কথা সবাই খুব ভালোভাবে মনে রাখবে, সেটা হচ্ছে যে কোনো ইনস্ট্যান্টে এই 4টে পার্টিকেল এই সার্কুলার পাথের সার্কামফেয়ারেন্সের উপর যে কোনো পয়েন্টে থাকতে পারে, কিন্তু যখন আমি ওই ইনস্ট্যান্টে ওই 4টে পার্টিকেলের পজিশনকে অবজার্ভ করব, আমরা সবসময় দেখব ওই 4টে পার্টিকেল একটা স্কোয়ারের 4টে কর্নারে বসে আছে এবং ওই স্কোয়ারের দুটো ডায়াগোনালি পাস করছে থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ। এটা হতেই হবে, না হলে পরে এই 4টে পার্টিকেল কোনোভাবেই আন্ডার দেয়ার মিউচুয়াল গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স এই সার্কুলার পাথের সার্কামফেয়ারেন্স বরাবর ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করতে পারবে না। এখানে কোয়েশ্চেন আসতে পারে, কেন রেক্ট্যাঙ্গেল হলে হবে না, বা কেন কোনো একটা অন্য শেপের কোয়াড্রিল্যাটেরাল হলে হবে না, সেটা আমরা এখনই দেখতে পাবো। তাহলে আমরা কি করছি, আমরা এই টোটাল স্কোয়ার অ্যালং উইথ দ্যাট ডায়াগোনাল আমি আরেকবার ড্র করলাম সেপারেটলি। এবার এই মোমেন্টে এই ইনস্ট্যান্টে আমি 4টে পার্টিকেলকে এই পজিশনগুলোতে লোকেট করছি। আমি এই 4টে পজিশনের নাম দিলাম এ, বি, সি এবং ডি। আমি কি করব, এই এবিসিডি স্কোয়ারের এ কর্নারে থাকা পার্টিকেলটার স্পিডটা ক্যালকুলেট করব। কেন এটা স্কোয়ারই হতে হবে স্ট্রাকচারটা, অন্য কোনো রকম কোয়াড্রিল্যাটেরালের স্ট্রাকচার হওয়া যাবে না। একটা স্কোয়ারের প্রত্যেকটা সাইডের লেন্থ সেম হয়, এখানে 4টে পার্টিকেলের প্রত্যেকটার মাস সেম। তাহলে আমি প্রথমে কনসিডার করি এ কর্নারে থাকা এই পার্টিকেলটার উপর বি কর্নারে থাকা পার্টিকেলটা কোন ডাইরেকশনে ফোর্স দেবে। এ কর্নারে থাকা পার্টিকেলটার উপর বি কর্নারে থাকা পার্টিকেলটা দেখো অ্যালং দ্য লাইন এ বি ফ্রম এ টু বি একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ধরা যাক এই ফোর্সটা হচ্ছে এফ সাফিক্স এ বি। এবার চলে আসো ডি কর্নারে থাকা পার্টিকেলটা। ডি কর্নারে থাকা পার্টিকেলটা এ কর্নারে থাকা পার্টিকেলটাকে অ্যাট্রাক্ট করবে,
অ্যালং দ্য লাইন এডি আমরা এই ফোর্সটাকে ধরো মার্ক করলাম এফ সাফিক্স এডি, তাহলে এই ফোর্সের ডাইরেকশন হবে ফ্রম এ টু ডি। এবার দেখো এবি এডি এই দুটো সাইড হচ্ছে এই স্কোয়ারের দুটো অ্যাডজাসেন্ট সাইড, এদের লেন্থ সেম, এ বি সি ডি এই চারটে কর্নারে থাকা প্রত্যেকটা পার্টিকেলের মাস সেম। তাহলে আমরা যখন ক্যালকুলেট করব ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এবি, আমরা দেখব সেটা হবে এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এডি। তার মানে এফ এবি এবং এফ এডি এই দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম। এবারে ফিগার ওয়াইজ আমরা কি জানি, একটা স্কোয়ারের যে কোনো দুটো অ্যাডজাসেন্ট সাইড মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে পরে আমরা বলতে পারি ফোর্স এফ এবি অ্যান্ড দ্য ফোর্স এফ এডি দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে আমরা দেখো ফোর্সের ম্যাগনিটিউড ক্যালকুলেট করে ফেলতে পারছি, তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল আমাদের কাছে চলে এলো, সেটা 90 ডিগ্রি। তার মানে আমরা এদের রেজাল্টেন্টটাকে খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে আমাদের নেক্সট যেটা কাজ হবে সেটা হচ্ছে টু ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট অফ দিস টু ফোর্সেস। ধরা যাক এই রেজাল্টেন্টটা হচ্ছে F1, তাহলে কোয়েশ্চেন হচ্ছে এই রেজাল্টেন্ট F1 কোন ডাইরেকশনে অ্যাক্ট করবে। এখানে আমরা একটা ভেক্টরের কনসেপশনকে ইউজ করব। ভেক্টরের কোন কনসেপ্টটাকে ইউজ করব, যদি দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম হয় তাহলে তাদের রেজাল্টেন্ট ওই দুটো ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেলকে সবসময় বাইসেক্ট করবে। এখানে আমরা কাদের রেজাল্টেন্ট ক্যালকুলেট করছি, এফ এবি এবং এফ এডি এই দুটো ফোর্সের। তাহলে এদের ইন্টারনাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে যে লাইনটা বাইসেক্ট করবে অ্যালং দ্যাট লাইন এই রেজাল্টেন্ট ফোর্স F1 অ্যাক্ট করবে। আমরা সবাই জানি যে একটা স্কোয়ারের ডায়াগোনাল যে দুটো অপোজিট কর্নারকে কানেক্ট করে সেই দুটো কর্নারের যা অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেলকে সবসময় বাইসেক্ট করে। তার মানে এফ এবি এবং এফ এডির এই রেজাল্টেন্ট F1 ফোর্স সেটা তাহলে অ্যাক্ট করবে অ্যালং দ্য ডায়াগোনাল অর অ্যালং দ্য লাইন AC। আমরা এই ফোর্সটাকে রিপ্রেজেন্ট করালাম F1 দিয়ে। তাহলে লাইন অফ অ্যাকশন অফ দিস রেজাল্টেন্ট হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ দিস রেজাল্টেন্ট F1 হচ্ছে অ্যালং দ্য লাইন AC এবং এর ডাইরেকশন হচ্ছে ফ্রম A টু C। এইবার দেখো এ কর্নারে থাকা পার্টিকেলটার উপর আরেকটা কর্নারে থাকা পার্টিকেলের ইন্টারঅ্যাকশন এখনো আমরা কনসিডার করিনি। সেটা কোন কর্নার, সেটা হচ্ছে কর্নার সি। সি কর্নারে থাকা পার্টিকেলটা এ কর্নারে থাকা পার্টিকেলটাকে অ্যাট্রাক্ট করবে অ্যালং দ্য লাইন এসি ফ্রম এ টু সি। তাহলে আমরা এই ফোর্সটাকে মার্ক করছি এফ সাফিক্স এসি দিয়ে। তাহলে অ্যালং দ্য লাইন এসি আমরা আরেকটা ফোর্স পাচ্ছি, সেই ফোর্সটা কি, সেই ফোর্সটা হচ্ছে এফ সাফিক্স এসি। এফ সাফিক্স এসি হচ্ছে ফোর্স exerted on the particle at A due to the particle at C। তাহলে এফ এসির ডাইরেকশন অ্যালং দ্য লাইন এসি ফ্রম এ টু সি। F1 যেটা হচ্ছে এফ এবি এবং এফ এডির রেজাল্টেন্ট, তার ডাইরেকশন হচ্ছে অ্যালং দ্য লাইন এসি ফ্রম এ টু সি। তার মানে আমরা বলতে পারি অ্যালং দ্য লাইন এসি আমরা দুটো ফোর্স পাচ্ছি যারা এক ডাইরেকশনে অ্যাক্ট করছে। তারা কে কে, একটা হচ্ছে F1 যেটা রেজাল্টেন্ট অফ এফ এবি অ্যান্ড এফ এডি, আর একটা ফোর্স হচ্ছে এফ এসি। তাহলে পরে আমরা যদি নেট ফোর্স ম্যাগনিটিউড অফ নেট ফোর্স অন দ্য পার্টিকেল প্লেসড অ্যাট এ ক্যালকুলেট করি, তাহলে কি করব, এই F1 ফোর্স এবং এফ এসি ফোর্সের ম্যাগনিটিউডের সিম্পল অ্যালজেব্রাইক সাম নেব। কেন, তার কারণ হচ্ছে এই দুটো ফোর্স একই ডাইরেকশনে অ্যাক্ট করছে। আমরা জানি দুটো ভেক্টর যদি একই ডাইরেকশনে অ্যাক্ট করে তাদের রেজাল্টেন্ট হচ্ছে ওই দুটো ফোর্সের ম্যাগনিটিউডের সামেশন। তার মানে নেট ফোর্স অন দ্য পার্টিকেল প্লেসড অ্যাট এ হবে ইকুয়াল টু
দ্য অ্যালজেব্রাইক সাম অফ F1 অ্যান্ড FAC। তাহলে এটা থেকে আমরা নেট ফোর্সটা পাবো। এই নেট ফোর্সের ডাইরেকশন কোন লাইন বরাবর থাকবে? অ্যালং দ্য লাইন এসি, এ পয়েন্ট থেকে সি পয়েন্টের দিকে। তার মানে দেখো আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি এই ফোর্সের ডাইরেকশন হচ্ছে ফ্রম এ টু ও। তাহলে এ টু ও মানে ও হচ্ছে সেন্টার অফ দ্য সার্কুলার পাথ, এ ও বেসিক্যালি রেডিয়াস অফ দিস সার্কেল। তার মানে এই নেট ফোর্সের ডাইরেকশন হচ্ছে অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ। তাহলে এই নেট ফোর্সটা প্রোভাইড করবে নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স ফর রোটেশন অফ দিস পার্টিকেল প্লেসড অ্যাট পয়েন্ট এ। তাহলে আমরা এই নেট ফোর্স যেটা আমরা F1 আর FAC ম্যাগনিটিউডকে সাম আপ করে পাবো, সেই ম্যাগনিটিউডকে ইকুয়েট করে দেব আমাদের সেন্ট্রিপেটাল ফোর্সের এক্সপ্রেশনের সাথে, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেট করব এ কর্নারে থাকা পার্টিকেলটা স্পিড কত। এবার কোয়েশ্চেন হচ্ছে, যদি এটা স্কোয়ার না হয়ে একটা রেক্ট্যাঙ্গেল হতো তাহলে আমরা দেখতে পেতাম এবি আর এডি এই দুটো আর্মের লেন্থ সেম হতো না। এবি আর এডি আর্মের যেই মোমেন্টে লেন্থ সেম হবে না, সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এই দুটো ফোর্স এফ এবি এবং এফ এডির ম্যাগনিটিউড সেম হবে না। তার মানে এদের রেজাল্টেন্ট কোনোভাবেই এফ এবি এবং এফ এডির ইন্টারনাল অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে পারবে না। তার মানে এদের রেজাল্টেন্ট F1 কোনোভাবেই অ্যালং দ্য লাইন এসি অ্যাক্ট করতে পারবে না। সেই কারণের জন্য চারটে পার্টিকেলকে যদি আন্ডার দেয়ার মিউচুয়াল গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স এই সার্কুলার পাথে রোটেট করতে হয়, তাহলে যে কোনো মোমেন্টে ওই চারটে পার্টিকেলকে এমন চারটে পজিশনে থাকতে হবে ওই সার্কুলার পাথের সার্কামফেয়ারেন্সের উপর, যেখানে ওই চারটে পার্টিকেল একটা স্কোয়ারের চারটে কর্নারে থাকবে এবং ওই স্কোয়ারের দুটো ডায়াগোনালি ওই তোমাদের সার্কুলার পাথটার সেন্টারের মধ্যে দিয়ে পাস করবে। তাহলে এইটা আমাদের কাছে ক্লিয়ার হলো কেন আমাদের সবসময়তে এদের লোকেশন হবে অ্যাট দ্য ফোর কর্নার্স অফ এ স্কোয়ার। এবার আমার কথা হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে এবি এডি এসি এই তিনটে ডিস্টেন্স। তাহলে চলো আমরা ক্যালকুলেট করি এবি এসি এডি এই তিনটে ডিস্টেন্সের ভ্যালু কত। প্রথম কথা হচ্ছে এসি। এসিটা কি? এসি হচ্ছে আমাদের ডায়াগোনাল অফ দিস স্কোয়ার এবি। আবার আমরা যদি এই সার্কেলটাকে ফলো করি তাহলে এসি লাইনটা দেখো পাস করেছে থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তার মানে এসি হচ্ছে বেসিক্যালি ডায়ামিটার, মানে এই সার্কেলটার ডায়ামিটার। তাহলে রেডিয়াস যদি আর হয় তাহলে ডায়ামিটার কত হবে? টোয়াইস অফ আর। তাহলে এসির ভ্যালু হচ্ছে 2r। তাহলে কোয়েশ্চেন হচ্ছে এবি এবং এডির ভ্যালু কত? আমরা এটা সবাই জানি, যদি ডায়াগোনাল হয় এসি তাহলে পরে সেখান থেকে আমরা এবি বা এডির ভ্যালু খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। কিভাবে? এই এসি ডায়াগোনাল অ্যাঙ্গেল বিএডি কে বাইসেক্ট করেছে। তার মানে অ্যাঙ্গেল বিএসি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল সিএডি এই অ্যাঙ্গেলটাও হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমার কাছে দেখো এই এসি ডায়াগোনালটা যেহেতু এই স্কোয়ার এবিসিডি কে দুটো আইডেন্টিক্যাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ডিভাইড করে দিয়েছে, তাহলে আমরা এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে এবি আর এডির ভ্যালু ইন টার্মস অফ এসি ক্যালকুলেট করব। খুব ভালো কথা। তাহলে প্রথমে আমরা কনসিডার করব দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসিতে আমরা কি দেখতে পাচ্ছি? এবি হচ্ছে বেস, এসি হচ্ছে হাইপোটেনিউজ। বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউজ মানে হচ্ছে কস। তার মানে আমরা বলতে পারবো এবি ডিভাইডেড বাই এসি দ্যাট ইজ ইকুয়াল টু কস অফ দ্য অ্যাঙ্গেল বিএসি। অ্যাঙ্গেল বিএসি কত? 45 ডিগ্রি। তাহলে পরে আমাদের এখানে ভ্যালুটা হবে cos 45 ডিগ্রি। or AB is equal to, it will be AC
ইন্টু cos 45 ডিগ্রির ভ্যালু কত, আমরা সবাই জানি 1/√2। এবার এসি কত, এসি হচ্ছে √2r। তাহলে পরে আমরা যদি এই ভ্যালুটা সাবস্টিটিউট করি তাহলে এ বি ইজ ইকুয়াল টু হবে, এসি হচ্ছে টোয়াইস আর মাল্টিপ্লাইড বাই 1/√2। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো এ বির ভ্যালু হচ্ছে √2 টাইমস আর। ঠিক একই রকম ভাবে আমরা এবার এই পাশের ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করব। কোন ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করব? এবার আমরা কনসিডার করব দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এডিসি। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এডিসি তে দেখো বেস অ্যাঙ্গেলটা হচ্ছে সিএডি, তার মানে এডি হয়ে গেল বেস, এসি আবার হাইপোটেনিউস। তাহলে আমরা আগের লজিক অনুযায়ী লিখতে পারি এডি ইজ ইকুয়াল টু এসি ইন্টু cos 45 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল সিএডি হচ্ছে 45 ডিগ্রি। এসি ইজ এগেন √2r, cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে এগেন 1/√2। তাহলে এডির ভ্যালু পেলাম আমরা এগেন √2r। তাহলে দেখো এবি এডি এদের ভ্যালু হলো √2r আর এসির ভ্যালু হলো 2r। তাহলে আমরা এ কর্নারে থাকা পার্টিকেলের থেকে বি কর্নারে থাকা, সি কর্নারে থাকা আর ডি কর্নারে থাকা পার্টিকেলগুলোর ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা ফোর্স ক্যালকুলেট করব। বি কতটা ফোর্স দিচ্ছে এর উপর, ডি কতটা ফোর্স দিচ্ছে এর উপর, সি কতটা ফোর্স দিচ্ছে এর উপর। তাহলে পরে আমরা এবারে ক্যালকুলেশনটা করব। প্রথমে আমরা লিখে নিই কি কি পেলাম। আমরা পেলাম এ বি ইজ ইকুয়াল টু এডি, এবং সেই ভ্যালুটা কত পেলাম, সেই ভ্যালুটা আমরা পেলাম √2 টাইমস আর। আর কি পেলাম, এসি যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস আর। এই ভ্যালুগুলোকে আমরা ইউজ করব। দেখো আমরা তাহলে প্রথমে যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে এ কর্নারে থাকা পার্টিকেলটার উপর বি কর্নারে থাকা পার্টিকেলটা কতটা ফোর্স দিচ্ছে। তাহলে আমরা ঠিক যেরকম ভাবে এর আগের প্রবলেমটা সলভ করার সময় নোটেশন ইউজ করেছিলাম, সেম নোটেশন ইউজ করব। তাহলে পরে আমরা প্রথমে কনসিডার করছি এ এবং বি এই দুটো কর্নারে থাকা পার্টিকেলের মিউচুয়াল ইন্টারঅ্যাক্টিভ ফোর্স, যেটা হচ্ছে বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই ফোর্সটা কত হবে, এ আর বি কর্নারে থাকা পার্টিকেলের আমরা যদি কনসিডারেশনটা নিই তাহলে আমরা ক্যালকুলেট করব ফোর্স অন পার্টিকেল অ্যাট এ ডিউ টু পার্টিকেল অ্যাট বি। তাহলে এই ফোর্সের নোটেশন আমরা অলরেডি ইউজ করেছি, এফ সাফিক্স এ বি। সবসময় মনে রাখবে এই নোটেশনটা ডিনোট করছে ফোর্স অন দ্য পার্টিকেল এ ডিউ টু পার্টিকেল অ্যাট বি। তার মানে এ পয়েন্টে থাকা পার্টিকেলের উপর বি পয়েন্টে থাকা পার্টিকেল কতটা ফোর্স দিচ্ছে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কি হবে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের ইকুয়েশনটা ইউজ করব, দুটো মাসের প্রোডাক্ট জি এম ইন্টু এম ডিভাইডেড বাই ডিস্টেন্স এ বি স্কোয়ার। খুব ভালো কথা। এ বি ইজ ইকুয়াল টু √2r, দেখো অলরেডি আমাদের ক্যালকুলেট করা রয়েছে। তাহলে আমরা যদি এই ভ্যালুটা পুট করি তাহলে এই ফোর্সের ম্যাগনিটিউড হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এন স্কোয়ার ডিভাইডেড বাই 2r স্কোয়ার। এইটা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এ বি, এবং এর ডাইরেকশন আমরা অলরেডি দেখে এসেছি। ডাইরেকশনটা হচ্ছে ফ্রম এ টু বি। আমরা এখানে এই ফোর্সটাকে তাহলে রিপ্রেজেন্ট করলাম এফ সাফিক্স এ বি দিয়ে। এইবার কোন পার্টিকেল দুটোকে নেব, পার্টিকেল অ্যাট এ, পার্টিকেল অ্যাট ডি। তাহলে এবার আমরা চলে আসছি কর্নার এ অ্যান্ড কর্নার ডি। এই দুটো কর্নারে থাকা পার্টিকেলের মধ্যে কতটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করছে। আমরা এই ফোর্সটাকে রিপ্রেজেন্ট করব, অলরেডি আমরা আগে করে এলাম এফ সাফিক্স এডি। তার মানে এ পয়েন্টে থাকা পার্টিকেলের উপর ডি পয়েন্টে থাকা পার্টিকেল কতটা ফোর্স দিচ্ছে। তাহলে এই ফোর্সটা হবে জি ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এডি স্কোয়ার। দেখো এডির ভ্যালুও হচ্ছে √2r, তাহলে আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে ভ্যালুটা হবে জি ক্যাপিটাল এম স্কোয়ার ডিভাইডেড বাই 2r স্কোয়ার।
এই ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? অ্যালং দ্য লাইন এডি ফ্রম এ টু ডি, কারণ ডি এ কে অ্যাট্রাক্ট করছে। তাহলে আমরা এই ফোর্সটাকে লিখলাম এফ সাফিক্স এ ডি। তাহলে ডাইরেকশন অফ দিস ফোর্স হচ্ছে ফ্রম এ টু ডি। এইবার আমাদের এর অপোজিট কর্নারে থাকা মানে সি কর্নারে থাকা পার্টিকেলটা এর উপর কতটা ফোর্স দিচ্ছে। তাহলে এবার আমরা কনসিডার করব কোন দুটো পয়েন্টকে? পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট সি। তার মানে আমরা দুটো অপোজিট কর্নারকে কনসিডার করছি। এই ফোর্সটার আমরা কি নাম দিচ্ছি? এই ফোর্সটা আমরা অলরেডি নেমিং করেছি এফ সাফিক্স এসি। তার মানে ফোর্স অন দ্য পার্টিকেল অ্যাট এ ডিউ টু দ্য পার্টিকেল অ্যাট সি। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে? আবার নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে জি ক্যাপিটাল এম ইন্টু এম ডিভাইডেড বাই, এবার ডিস্টেন্সটা হচ্ছে এসি স্কোয়ার। এসির ভ্যালুটা দেখো 2r, যেটা হচ্ছে এই সার্কেলের ডায়ামিটার। তাহলে যদি সাবস্টিটিউট করো তাহলে পরে আমার ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এবার চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কত হবে? জি ক্যাপিটাল এম স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার। এই ফোর্সের ডাইরেকশনটা হবে ফ্রম এ টু সি। তাহলে এই ফোর্সের ডাইরেকশন হচ্ছে ফ্রম এ টু সি। আমরা এই ফোর্সটাকে ফিগারে মার্ক করলাম বাই এফ সাফিক্স এসি। এইবার আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এফ এবি এবং এফ এডির রেজাল্টেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করা। অ্যাকচুয়ালি আমরা এখানে ডাইরেকশন তো পেয়েই যাচ্ছি ফিগার থেকে, আমরা ক্যালকুলেট করব ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট অফ এফ এবি অ্যান্ড এফ এডি। তাহলে আমাদের এবার নেক্সট কাজ হচ্ছে টু ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট অফ দ্য ফোর্স এফ এবি অ্যান্ড দ্য ফোর্স এফ এডি। এটা হচ্ছে আমাদের নেক্সট টাস্ক। এবার রেজাল্টেন্ট কি হবে? আমরা একটু আগে এদের রেজাল্টেন্টটাকে কনসিডার করেছিলাম ফোর্স F1 দিয়ে। তাহলে এখানেও আমরা F1 হিসাবে ইউজ করি। তাহলে F1 ইজ ইকুয়াল টু কত হবে? চিন্তা করে দেখো, পি আর কিউ যদি দুটো ভেক্টর হয় যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে তাদের রেজাল্টেন্টের এক্সপ্রেশন কি ছিল? আন্ডার স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে ঠিক একই লজিকে আমাদের এখানে এফ এবি এবং এফ এডির রেজাল্টেন্ট F1 এর ম্যাগনিটিউড হবে আন্ডার স্কোয়ার রুট এফ এবি স্কোয়ার প্লাস এফ এডি স্কোয়ার। এবার আমরা কি দেখতে পাচ্ছি? এফ এডি আর এফ এবি আর এফ এডি এদের ম্যাগনিটিউড তো সেম, জি ক্যাপিটাল এম স্কোয়ার ডিভাইডেড বাই 2r স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি এফ এডির জায়গাতে এফ এবি পুট করি তাহলে পরে আমরা এখান থেকে এটা বলতে পারবো দিস ইজ ইকুয়াল টু √2 টাইমস ম্যাগনিটিউড অফ আইদার এফ এবি অর এফ এডি। এবার এফ এবির ম্যাগনিটিউড হচ্ছে জি এম স্কোয়ার বাই 2r স্কোয়ার। তাহলে পরে আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে এটা হবে √2 মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্কোয়ার ডিভাইডেড বাই 2r স্কোয়ার। তাহলে পরে আমরা F1 এর ম্যাগনিটিউড পেলাম √2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্কোয়ার ডিভাইডেড বাই 2r স্কোয়ার। যেহেতু এফ এবি আর এফ এডি এদের ম্যাগনিটিউড সেম, সেই কারণের জন্য এই ফোর্স F1 কি করবে? এফ এবি এবং এফ এডির ইন্টারনাল অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবে, যেটা অলরেডি আমরা ডিসকাস করে এসেছি। তাহলে এই ফোর্সের ডাইরেকশনও হবে অ্যালং দ্য ডায়াগোনাল এসি, কারণ এসি ডায়াগোনাল এ পয়েন্টের অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে। তাহলে এই অ্যারোটা রিপ্রেজেন্ট করছে দ্য ফোর্স F1। তাহলে আমরা এই ফোর্সের ডাইরেকশন পেলাম অ্যালং এসি। তাহলে এবার দেখো, এসি ডায়াগোনাল বরাবর আমাদের কাছে দুটো ফোর্স, একটা হচ্ছে এফ এবি এফ এডির রেজাল্টেন্ট যেটা আমরা এক্ষুনি ক্যালকুলেট করলাম, আর একটা হচ্ছে কি এফ এসি। তাহলে এই দুটো ফোর্সের ম্যাগনিটিউডকে আমরা যদি সাম আপ করি, অ্যাড করি, তাহলেই আমরা পাবো নেট ফোর্স on the particle placed at A provided by
অল দ্য আদার 3 পার্টিকেলস। এই নেট ফোর্সটাই প্রোভাইড করবে নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স ফর রোটেশন। তাহলে আমরা এবার ক্যালকুলেট করব নেট ফোর্স অন দ্য পার্টিকেল প্লেসড অ্যাট এ। তাহলে আমরা এবার নেক্সট পেজে যাব। তাহলে আমরা এখান থেকে কি করব দেখো, আমরা এখান থেকে F1 এর ম্যাগনিটিউড এবং ডাইরেকশনটাকে নেক্সট পেজে লিখে নেব, FACর ম্যাগনিটিউড আর ডাইরেকশনটাকে লিখে নেব। তাহলে পরে আমরা নেক্সট পেজে গেলে F1 হচ্ছে আমাদের √2 ক্যাপিটাল G ক্যাপিটাল M স্কোয়ার ডিভাইডেড বাই 2R স্কোয়ার। এটা হচ্ছে আমাদের F1 এর ম্যাগনিটিউড এবং যার ডাইরেকশন হচ্ছে A টু C। আর কি পেয়েছি, FAC মানে হচ্ছে C কর্নারে থাকা পার্টিকেলটা A কর্নারে থাকা পার্টিকেলের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করেছে, যার ভ্যালু আমরা পেয়েছি ক্যাপিটাল G ক্যাপিটাল M স্কোয়ার ডিভাইডেড বাই 4R স্কোয়ার, এবং এই ডাইরেকশন এটাও হচ্ছে অ্যালং AC। তাহলে আমরা আরেকবার একটু এই ডায়াগ্রামের মধ্যে এই দুটো ফোর্সকে রিপ্রেজেন্ট করে নিই। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এবার কি, নেট ফোর্স অন দ্য পার্টিকেল প্লেসড অ্যাট এ। এর জন্য আমরা এই নেট ফোর্স ক্যালকুলেশনের জন্য চলো একটা অন্য কালার আমরা ইউজ করি। তাহলে এবার আমরা কি ক্যালকুলেট করছি, নেট ফোর্স। কার উপর নেট ফোর্স ক্যালকুলেট করছি, অন দ্য পার্টিকেল অফ মাস m প্লেসড অ্যাট দ্য পয়েন্ট এ। এটা আমি ক্যালকুলেট করছি। তাহলে নেট ফোর্স আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, অলরেডি আমরা রিপ্রেজেন্টেশনটা এরকম রেখেছিলাম। তাহলে সেম রিপ্রেজেন্টেশন আমরা এখানে ইউজ করছি। তাহলে F ইজ দ্য টোটাল ফোর্স অন দ্য পার্টিকেল প্লেসড অ্যাট এ। তাহলে F সাফিক্স A ইজ দ্য টোটাল ফোর্স। দুটো ফোর্স অ্যালং দ্য সেম লাইন AC অ্যাক্ট করছে, তাহলে পরে আমরা সিম্পলি এই দুটো ফোর্সকে অ্যাড করে দেব। তাহলে এই দুটো ফোর্সকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পাচ্ছি দেখো, F1 প্লাস FAC। পুট করে দাও, √2 ক্যাপিটাল G ক্যাপিটাল M স্কোয়ার ডিভাইডেড বাই 2R স্কোয়ার প্লাস ক্যাপিটাল G ক্যাপিটাল M স্কোয়ার ডিভাইডেড বাই 4R স্কোয়ার। তাহলে আমাকে এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে অর নেট ফোর্স অন দ্য পার্টিকেল অ্যাট এ, দেখো দুটো টার্ম থেকে আমি যদি ক্যাপিটাল G ক্যাপিটাল M স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কোয়ারটা কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, √2/2 প্লাস 1/4। এবার এই ব্র্যাকেটের পার্টটাকে যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে পরে কি পাবে দেখো, ক্যাপিটাল G ক্যাপিটাল M স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কোয়ার, আর উইদিন ব্র্যাকেটে LCM হবে 4, তার মানে এটা হবে 2√2 প্লাস 1। তার মানে নেট ফোর্স অন দ্য পার্টিকেল অ্যাট এ ইজ ইকুয়াল টু, আমরা পেলাম ক্যাপিটাল G ক্যাপিটাল M স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কোয়ার ইন্টু উইদিন ব্র্যাকেট 2√2 প্লাস 1 ডিভাইডেড বাই 4। এই ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ অ্যালং দ্য রেডিয়াস। তার মানে এই ফোর্সের ডাইরেকশনটা হচ্ছে ফ্রম A টু O। তাহলে এই যে ফোর্সটা আমরা পেলাম, এই ফোর্সটাই প্রোভাইড করবে দ্য নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স ফর দ্য রোটেশন অফ দ্য পার্টিকেল প্লেসড অ্যাট A। তাহলে আমরা এই ফোর্সের ম্যাগনিটিউডের সঙ্গে সেন্ট্রিপেটাল ফোর্সের ম্যাগনিটিউডকে যেই মোমেন্টে ইকুয়েট করে দেব, আমরা একটা ইকুয়েশন পাবো যেখান থেকে আমরা স্পিডটা ক্যালকুলেট করব। তাহলে চলো আমরা এই ম্যাগনিটিউড অফ ফোর্সটার সাথে সেন্ট্রিপেটাল ফোর্সকে ইকুয়েট করি। তাহলে আমরা ফোর্সের ম্যাগনিটিউড কি পেলাম, G ক্যাপিটাল M স্কোয়ার বাই ক্যাপিটাল R স্কোয়ার উইদিন ব্র্যাকেট 2√2 প্লাস 1 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা সেটাকে লিখে ফেলি একবার। তাহলে পরে আমাদের নেট ফোর্স অন দ্য পার্টিকেল প্লেসড অ্যাট এ
ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি, জি ক্যাপিটাল এম স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার, উইদিন ব্র্যাকেট কি রয়েছে 2√2 প্লাস 1 ডিভাইডেড বাই 4। এই ফোর্সটা প্রোভাইড করছে নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স ফর রোটেশন। তাহলে এবার যদি আমরা সেন্ট্রিপেটাল ফোর্স ফর রোটেশন তার এক্সপ্রেশনটা লিখি, আমরা এম মাসের একটা পার্টিকেল ভি স্পিডে যদি আর রেডিয়াসের সার্কুলার পাথে রোটেট করে, তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সের এক্সপ্রেশন হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে পার্টিকেলটার মাস ক্যাপিটাল এম, আমি যদি কনসিডার করি পার্টিকেলটা ভি স্পিডে মুভ করছে, তাহলে পরে আমার ইকুয়েশনটা হবে এম ভি স্কোয়ার বাই আর। এই ফোর্সটাই হচ্ছে আমার দ্যাট সেন্ট্রিপেটাল ফোর্স হুইচ ইজ নেসেসারি ফর দ্য ইউনিফর্ম সার্কুলার মোশন অফ দ্য পার্টিকেল প্লেসড অ্যাট পয়েন্ট এ। তাহলে আমার এই সেন্ট্রিপেটাল ফোর্সের ম্যাগনিটিউডের সঙ্গে নেট ফোর্স অন দ্য পার্টিকেল অ্যাট এ কে ইকুয়েট করে দেব। তাহলে পরেই আমরা সেখান থেকে ভি এর এক্সপ্রেশন ক্যালকুলেট করব, যেটাই হবে স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাট এ, এবং সেটাই অ্যাপ্লিকেবল হবে ফর অল দ্য পার্টিকেলস। তাহলে পরে আমরা কি লিখব, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু উইদিন ব্র্যাকেট 2√2 প্লাস 1 ডিভাইডেড বাই 4। তাহলে এবারে দেখো, এখান থেকে একটা আর ক্যান্সেল হলো, এখান থেকে একটা এম ক্যান্সেল হলো, তাহলে পরে আমরা কি পাচ্ছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর ইন্টু উইদিন ব্র্যাকেট 2√2 প্লাস 1 ডিভাইডেড বাই 4। এবার আমাকে ক্যালকুলেট করতে হবে ম্যাগনিটিউড অফ ভি, তার মানে স্পিড অফ ইচ পার্টিকেল। দেয়ারফোর ভি উইল বি ইকুয়াল টু আন্ডার স্কোয়ার রুট দ্য এন্টায়ার রাইট হ্যান্ড সাইড অফ দিস ইকুয়েশন। তো আন্ডার স্কোয়ার রুট ইট উইল বি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর মাল্টিপ্লাইড বাই 2√2 প্লাস 1 divided by 4. This is the answer to this problem. এটা আমরা এ কর্নারে থাকা পার্টিকেলটার কেসে ইউজ করে বের করলাম ভি এর ভ্যালু। তোমরা যদি বি কর্নারে থাকা পার্টিকেলের ক্ষেত্রে ভি ক্যালকুলেট করো, এক্স্যাক্টলি সেম রেজাল্ট পাবে। তখন তোমাকে বিডি ডায়াগোনালটা ড্র করে ক্যালকুলেট করতে হবে। ঠিক একই রকমভাবে সি কর্নারে থাকা বা ডি কর্নারে থাকা যে কোনো একটা কর্নারে থাকা পার্টিকেলের যদি স্পিড ক্যালকুলেট করো, সেম লজিক ইউজ করে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে, এবং প্রত্যেকটা পার্টিকেলের স্পিডের ভ্যালুটা পাবে আন্ডার স্কোয়ার রুট ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইন্টু 2√2 প্লাস 1 ডিভাইডেড বাই 4। তার মানে পার্টিকেলগুলো ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে।